বাংলাদেশের লোকাল বাস মানেই যেন যুদ্ধ আর প্রতিযোগিতা। কে কার আগে যাবে, কে বেশি যাত্রী তুলবে, এই দূরে প্রতিটি স্টপেজেই শুরু হয় হইচই। হেল্পাররা হুঙ্কার দিয়ে যাত্রী রাখতে থাকেন, আবার যাত্রী ওঠানামা শেষ হওয়ার আগেই বাস ছুটে চলে। যাত্রীদের নিরাপত্তার কথা কারো মাথায় থাকে না। লোকাল বাসগুলোতে উঠলেই মনে হয় যাত্রী মানে বোঝা নয়, টাকা। বাসগুলো এমন ভাবে থামে যেন এক সেকেন্ডও সময় নষ্ট হলে বিশাল ক্ষতি হয়ে যাবে। আর ভেতরে উঠলেই যাত্রীদের অবস্থা ভয়াবহ। ঠাসাঠাসি করে এমন ভাবে বসানো এবং দাঁড় করানো হয় যে নিঃশ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে দাঁড়ায়, যেন এরা মানুষ নয়, এর একটা পণ্য। কিন্তু এখানেই শেষ নয়। এই রেষারেষিতে শুধু যাত্রীদের কষ্টই বাড়ায় না, ফলে ঘটে অসংখ্য দুর্ঘটনা। কে কার আগে যাবে, কে বেশি যাত্রী তুলবে, এই দৌড়ের মাঝে রাস্তাটা যেন হয়ে উঠেছে একটি খেলার মাঠ। কিন্তু এই খেলায় হারছে সাধারণ মানুষ, প্রাণ হারাচ্ছে অসংখ্য যাত্রী। প্রতিদিনই বাড়ছে রাস্তার ঝুঁকি। ভোরে বের হওয়া মানুষটা জানে না তারা গন্তব্যে নিরাপদে পৌঁছাবে কিনা, নাকি হয়ে যাবে কোনো খবরের শিরোনাম। 2012 সালের দেশের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 2508 জন, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 5305 জনে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে বিগত 5 বছরে সর্বমোট নিহতের সংখ্যা 39,522 জন এবং আহতের সংখ্যা 58,791 জন। হঠাৎ গতি, অনিয়ন্ত্রণ চালচলন, ফিটনেসবিহীন যানবাহন, অনভিজ্ঞ ড্রাইভার এসবই দুর্ঘটনার মূল কারণ। ট্রাফিক ব্যবস্থাপনার আক্রমণাত্মক লোকাল বাস সহ যাত্রীদের নিরাপত্তা আরামের কথা কেউই ভাবে না। ড্রাইভার হেল্পারদের কাছে যাত্রী মানে শুধুই টাকা। আর এই অমানবিক প্রতিযোগিতায় প্রতিদিনই আমাদের রাস্তায় নতুন নতুন বিপদ তৈরি করছে। প্রতিদিন খবরের কাগজের পাতায় ভেসে আসে অসংখ্য দুর্ঘটনার মর্মান্তিক খবর। অসংখ্য পরিবার হারায় তাদের প্রিয়জনকে, স্বপ্ন ভেঙে যায় মুহূর্তে। মানব জীবন এই যেন এক অবিরাম অভিশাপ। মনে রাখবেন, মানুষের জীবন টাকার চেয়ে সস্তা হতে পারে না, কিন্তু লোকাল বাসের রাস্তায় এ যেন নির্মম বাস্তবতা।